চৈতন্য চরিত কথা শ্রী ভাগবতী কথা যেই জন শুনে, তাহার চরণ ধুইয়া করুময়ী পানে। শ্রোতার পদরেণু মোর মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পিলে সফল হইল শ্রম। যারা প্রেম নমিত চিত্তে রাধা রাধারমণের উপাসনা করেন, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, রাধারানীর প্রাধান্যে গোবিন্দের আরাধনা করেন, আমি নিত্য তাদের চরণ প্রক্ষালন করে সেই চরণামৃত পান করব এবং মস্তকে সিঞ্চন করব। এটি আমার জীবনের ব্রত। রঘুনাথ দাস গোস্বামীপদ বলছে, যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া, যুগলেই মনের পীড়িতি। যুগল কিশোর রূপ কামরতি গণভূপ, আমার মনের হু ও লীলা কি রীতি। মহাপ্রভু আমাদিগকে ভাগবত দিয়েছেন, দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়েছেন। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। আমরা আপনাদের সঙ্গে সেই দুই ভাগবতকেই প্রাপ্ত হয়েছি। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস এবং তদীয় সেবন। 64 ভজনাঙ্গের ভিতরে একটি অঙ্গ হচ্ছে তদীয় সেবন। এই তদীয় সেবন কি? তার কারা কারা? তুলসী, মথুরা, বৈষ্ণব এবং ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণ অভিমত। নিত্য তুলসী সেবা, বৃন্দাজির সেবা। ইয়া দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনী, স্পৃষ্টা বপু পাবনী। রোগানাম অভিবন্দিতা নিরসনী, সিক্তান্তকত্রাসিনী। প্রত্যাশক্তি বিধায়িনী ভগবত কৃষ্ণস্য সংরোপিতা, নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা। ইয়াস্তস্যৈ তুলস্যৈ নমঃ। গাঙ্গেয় চাম্পেয় তরিদ বিনিন্দে, রুচি প্রবাহ স্নপিতাত্মবৃন্দে। বন্ধো করন্ধো দুতি দিব্য বাসে, বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। নিত্য তুলসী সেবা করতে বলা হয়েছে, বৃন্দাজির সেবা। দর্শন, স্পর্শন, প্রণমন, সিঞ্চন, পরিক্রমণ, অর্চন, প্রার্থনা। ঠিক সেই প্রকার ব্রজধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজমণ্ডলের সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। রাধা বৃন্দাবন ধাম, বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরাদ। বৃন্দাটবী মনুষর প্রণয়ীন চেত, সত্তার নিকৃত সুভাব সুধার সৌগম। রাধাভিধানম ইহ দিব্য নিধানমস্তি, রাধা करावचित পল্লব বল্লরীকে। রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে। রাধা যশো মুখর মত্ত খগাবলীকে। রাধা বিহার বিপিনে রমতা। রাধা যশো মুখর মত্ত খগাবলীকে। রাধা বিহার বিপিনে রমতাং মনো মে। বৃন্দাবনং মম জীবনম। কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব যুগল রূপ রাশি। ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, ব্রজের ধুলায় কবে ধূসরিত হবে অঙ্গ।
পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে আমি কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ। কবে গোবর্ধন গিরি আমি হেরিব নয়ন যুগ ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে। কহে দিন নরোত্তম দাস দিব্য চিন্তামণি ধামে এ দেহ পতন হবে। কহে দিন নরোত্তম দাস দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। বৃন্দাবন যার ধাম বচনের অগোচর, সপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ। কৃষ্ণ লীলা রস অনুক্ষণ শীতল কিরণ কর, কল্পতরু গুণধর, তরুলতা সর ঋতু সেবা। গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়, মধুর বিহরে অতি লোভা। নিত্য বৃন্দাবনের সেবা, বৃন্দাবনকে চিন্তন করতে বলা হয়েছে। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। বৃন্দাবন ধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। উদ্ধব চাইছেন, ব্রহ্মা চাইছেন, সনকাদি চাইছেন। সুর দুর্লভ এ দেহ মানব কাহে বিফল কর রে, সংসার সাগর এটা গরলা কর। ত্যাজি মধুপুরী চল রে, বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায়ে পর রে। ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। এই ব্রজরজির সেবন নিভৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে সহ কোকিল গণরে। রাস বিলাসী সরস হাসি রাই গিরিধারী স্মররে। মহদাশ্রিত হৌরে চিত জনম সফল কর রে। বৃন্দাবনের সমাশ্রয় নিতে বলা হচ্ছে, তবেই অধিকারী গুড়ায় অধিকার আসবে। অধিকারী গুড়া বলে তো ভজনের অধিকার কখন আসবে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। ধামের আশ্রয় নিতে হবে, নামের আশ্রয় নিতে হবে, ভাগবতের আশ্রয় নিতে হবে, সাধু সঙ্গের আশ্রয় নিতে হবে। ভাগবত সেটাই জানাচ্ছে। আর সব মরে অকারণ, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। এই চবুতারাটা কি? চৌতারা বেদি। বেদিটা কি? রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টির মনোহরে। আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল,
তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত। যোগপীঠ মণিমন্দিরের বর্ণনা হচ্ছে। অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে। শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। ওইখানেই আমাদের মন্ত্র এবং মন্ত্র দেবতা। কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খসি। আমাদের রাধা রাধারমন হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে কয়, নিত্য লীলা সুখময় সদাই স্ফুরকম রমণী। আমাদেরকে এখানে আসতে হবে। রাধা চরণ রেণু সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা, সারান অজস্রান শ্রব্যদাশ্রিতেষু। এই যে গোবিন্দ জীবন ধনম রাধা চরণ, বৃন্দাবনেশ্বরী তবৈব পদার বৃন্দম, সৎপ্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম। হৃদ্যর্পিতম মধুপতে স্মরতাপমুগ্রম, নির্বাপয়ৎ পরম শীতলমাশ্রয়ামি। রাধাচরণ আশ্রয় করতে হবে, রাধারানীর ধ্যান করতে হবে। অধিকারী গুড়াতেই থাকি, আর যে গুড়াতেই থাকি, আর নবরঙ্গপুরেই থাকি, অমরকোটেই থাকি, কিন্তু মনটা যাতে রাধারানীর চরণে পড়ে থাকে। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা। রাধে হৃদিতে রসেন জরিমা, ধ্যানে তুমে গোচর। কবে তুমি আমার ধ্যানের মধ্যে এসে দাঁড়াবে? গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে, বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, করে সৎপল্লবৈকচ্ছবি। বক্ষে নব হেমকুটমলচ্ছবি। খালি ছবি ছবি বলা হচ্ছে। কবে আমার ধ্যানের বিষয় হবে? বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু। অমৃতচ্ছবিরূপ সিন্ধু, সারাধিকা স্ফুরতু হৃদি মে কেলি সিন্ধু। আমাদেরকে রাধারানীর চরণে আসতে হবে, রাধা দাসের আরাধনা সাধনা করতে হবে, বৃন্দাবন ধামের আশ্রয় নিতে হবে। অনারাধ্য রাধা পদাম্ভোজ রেণু, যারা রাধারানীর চরণ রেণুর আরাধনা করেননি, অনাশ্রিত বৃন্দাটবীম, বৃন্দাবন ধামের আশ্রয় নেননি, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, যারা রাধারানীর ভক্ত তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী সম্ভাষা করেননি, কুত শ্যাম সিন্ধৌ রসস্যাবগাহ, তারা কি প্রকারে রাধারমণ রূপী রস সিন্ধুতে তারা অবগাহন করবেন? কখনোই পারবেন না।
রাধা পাদ সরোজ ভক্তিমচলাম উদ্ভিক্ষ নিষ্কৈতবাম প্রীত মা স্বং ভজতপি। রাধারানীর চরণে নিষ্কপট প্রতিমতি দেখে গোবিন্দ নিজের ভজনের থেকেও রাধা ভজনকারীর প্রতি বেশি প্রসন্ন হবেন। আমার কাছে ছুটে আসবেন। মাম আলিঙ্গতি চুম্বতি সবদনা তাম্বুল মাসের পয়ে কণ্ঠে সাং বনমালিকামপি কদা নশ্যেন মোহন। মোহন আমাকে পরীক্ষা করবে, পরীক্ষায় ফেলে দেবে। আমাকে আলিঙ্গন করতে চাইবে, আমাকে চুম্বন করতে চাইবে, আমাকে বনমালা পরাতে চাইবে। আমি কিছুই স্বীকার করব না। রাধা দাস্যমপাস্য প্রজততি গোবিন্দ সঙ্গাসয়া সোয়ং পূর্ণ সুধা রুচির পরিচয়ং রাগাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যাম প্রবাহরতি প্রবাহ বীজং যে চ তাং ন বিদুঃ প্রাপ্যাপি মহামৃতাম্ভুনিধিমহ বিন্দুং পরং প্রাপ্নুয়ু। যারা রাধারানীকে ছেড়ে, রাধারানীকে গৌণ করে শ্যামসুন্দরের উপাসনা করেন, তারা সিন্ধুকে পান না, এক বিন্দুকে পান, বরঞ্চ অপরাধী হন। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারি মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নাম কোথায় পাওয়া যায়? অধিকারী গুড়ায়, নবরঙ্গপুরে, উমরকোটে? বলেন না, বৃন্দাবনের থেকে রাধা নামের ধ্বনি আসছে, ঝঙ্কার আসছে। বৃন্দাবনের থেকে সারা ভারত, সারা বিশ্বে, সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে রাধা নাম। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নাম কে কহিলে আগেই শুনইতে মনমথ জাগে। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, এ যদু নন্দন মনকা। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। আপনারা তো ভাগবত সপ্তাহ যজ্ঞ শুনেছেন, কিন্তু রাধারানীর কথা শুনবেন তো? ভাগবতের সার কি? রাস পঞ্চাধ্যায়ী, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়, মঞ্জু হাসি, ফুল্ল মুখার বৃন্দ, দশম স্কন্ধ। তাতে রাস পঞ্চাধ্যায়ী যেন হাসি, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়। সেখানে সার রূপে কি দেখানো হলো? অতএব ঋণী হইলা কহে ভাগবতে, নপার ওই অহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃত্যং বিবুধায়ুষা পিব। জামা ভজন দুর্জল গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাত সাধুনা। এটা বিশেষ লীলা। বিক্রীড়িতং ব্রজবধূভি হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণয়া দথবর্ণ যজ্ঞ ভক্তিং পরাং মুহ প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্যপহিনত্তচিরে নধীরঃ। গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস, ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস। হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণে ক্ষোভ নাহি মহাধীর। শ্রবণ করতে বলা হয়েছে, সবসময় শ্রবণ শুনলে কি হবে? গোপিকা প্রেমানুসারিণী ভক্তি লাভ হবে এই লীলা শ্রবণে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। আমাদের মধ্যে গোলমাল আছে সাদা তিলক আর কালো তিলক নিয়ে। কেউ কেউ বলেন যে সাদা তিলক পরা যাবে না, কালো তিলকই পরতে হবে। কেউ বলেন কালো তিলক পরতে হবে, সাদা তিলক। আচ্ছা বলুন তো, আমাদের ললাটে এই যে তিলক, এটা কি? রাধারানীর চরণ রেণু। সমস্ত শাস্ত্র রাধারানীর চরণ রেণুকেই ধারণ করতে বলছে।
মহাপ্রভু রাধা কুণ্ডের রস দিয়ে তিলক করেছিলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিলা, চৈতন্য চরিতামৃতে দেখবেন। বলভদ্র ভট্টাচার্যের দ্বারা আরো কিছু পোটলা করে বেঁধে নিয়েছিলেন। তো এই জন্য এই তিলক রাধারানীর চরণ রেণু, রাধাদাসের চিহ্ন। আমি যে রাধাদাসী, আমি যে রাধা কিং করি, এইটা সরকারি ছাপ, স্ট্যাম্প। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। গোপীচন্দন তো দ্বারকায় মেলে, গোপী তালাব আছে দ্বারকায়, সেখানের থেকে গোপীচন্দন। আর এটা তো সোজা ব্রজরথ, রাধারানীর চরণ রেণু। এর মহিমা বেশি নিশ্চয়ই। আপনারা যা বলবেন, আমরা কিছু জানি না অবশ্য, এ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, আপনারাই আমাদেরকে শোনাবেন। অনায়াসে পাবে গিরিধারী, গিরিধারীকে পাওয়ার উপায় রাধারানীর চরণ রেণু। আর আরেকটা কি উপায়? তার ভক্ত সঙ্গ, রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। কেউ কেউ প্রশ্ন করছেন যে চিত্রপট এবং বিগ্রহ সেবায় কি প্রভেদ? কোনোই প্রভেদ নেই, কারণ অষ্টবিধ প্রতিমার ভিতরে চিত্রপট তো প্রতিমা, লেপ্পা, লেখা, সৈকতী, মণিময়ী, দারুময়ী, শৈলী, 8 প্রকার প্রতিমা রয়েছে। তার ভিতরে চিত্রপট তো প্রতিমা, কিন্তু চিত্রপট তো সাক্ষাৎ। অতএব বিগ্রহ সেবা এবং চিত্রপট সেবার ভিতরে তো কোনো প্রভেদ আমরা দেখতে পাই না, কোনোই প্রভেদ নেই। সৎসঙ্গ এবং অসৎসঙ্গের ফল কি? কেউ প্রশ্ন করছেন। সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। এটা তো আমরা শুনেই আসছি। আরে সন্তানকে সঙ্গে লাগি রহো, তেরি বিগ্রি বনেগি, তেরে জিন্দেগি সুধরেগি। চৈতন্য চরিত কথা, শ্রী ভাগবতী কথা, যেই জন শুনে তাহার চরণ ধুইয়া করুময়ী পানে। শ্রোতার পদরেণু মোর মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পিলে সফল হইল শ্রম। যারা প্রেম নমিত চিত্তে রাধা রাধারমণের উপাসনা করেন, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, রাধারানীর প্রাধান্যে গোবিন্দের আরাধনা করেন, আমি নিত্য তাদের চরণ প্রক্ষালন করে সেই চরণামৃত পান করব এবং মস্তকে সিঞ্চন করব। এটি আমার জীবনের ব্রত। রঘুনাথ দাস গোস্বামীপদ বলছে, যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের প্রীতি। যুগল কিশোর রূপ, কামরতি গণভূপ, আমার মনের হু ও লীলা কি রীতি। মহাপ্রভু আমাদিগকে ভাগবত দিয়েছেন, 2 ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়েছেন। 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। আমরা আপনাদের সঙ্গে সেই 2 ভাগবতকেই প্রাপ্ত হয়েছি। 2 ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস এবং তদীয় সেবন। 64 ভজনাঙ্গের ভিতরে একটি অঙ্গ হচ্ছে তদীয় সেবন। এই তদীয় সেবন কি? তার কারা কারা? তুলসী, মথুরা, বৈষ্ণব এবং ভাগবত, এই 4ই সেবা হয় কৃষ্ণ অভিমত। নিত্য তুলসী সেবা, বৃন্দাজির সেবা, ইয়া দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনী, স্পৃষ্টা বপু পাবনী, রোগানাম অভিবন্দিতা নিরসনী, সিক্তান্তকত্রাসিনী, প্রত্যাশক্তি বিধায়িনী, ভগবত কৃষ্ণস্য সংরোপিতা, নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা,
ইয়াস্তস্যৈ তুলস্যৈ নমঃ। গাঙ্গেয় চাম্পেয় তরিদ্বিনিন্দে রুচি প্রবাহ স্নপিতাত্মবৃন্দে বন্ধো করন্ধো দুতি দিব্য বাসে বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। নিত্য তুলসী সেবা করতে বলা হয়েছে, বৃন্দাজির সেবা। দর্শন, স্পর্শন, প্রণমন, সিঞ্চন, পরিক্রমণ, অর্চন, প্রার্থনা। ঠিক সেই প্রকার ব্রজধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজমণ্ডলীর সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। রাধা বৃন্দাবন ধাম বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরাদ বৃন্দাটবী মনুষর প্রণয়ীন চেত সত্তারণীকৃত সুভাব সুধার সৌগম রাধাভিধানম ইহ দিব্য নিধানমস্তি। রাধা करावचित পল্লব বল্লরীকে রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে রমতা। রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে রমতাং মনো মে বৃন্দাবনং মম জীবনম। কবে হব বৃন্দাবনবাসী নিরখিব যুগল রূপরাশি। ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক ব্রজের ধুলায় কবে ধূসরিত হবে অঙ্গ। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। তাপ দূর করিব শীতল বংশী বটে কবে আমি কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ। কবে গোবর্ধন গিরি আমি হেরিব নয়ন যুগ ভরি। কবে হবে রাধা কুণ্ডে বাস ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে। কহে দিন নরোত্তম দাস দিব্য চিন্তামণি ধামে এ দেহ পতন হবে। কহে দিন নরোত্তম দাস দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম হেন স্থানে বসতি না হইল। বৃন্দাবন যার ধাম বচনের অগোচর সপ্রকাশ প্রেমানন্দ ঘন যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। শীতল কিরণ কর কল্পতরু গুণধর তরুলতা সর ঋতু সেবা গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয় মধুর বিহরে অতি লোভা। নিত্য বৃন্দাবনের সেবা, বৃন্দাবনকে চিন্তন করতে বলা হয়েছে। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। বৃন্দাবন ধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। উদ্ধব চাইছেন, ব্রহ্মা চাইছেন, সনকাদি চাইছেন। সুর দুর্লভ এ দেহ মানব কাহে বিফল কর রে। সংসার সাগর এটা গরলা কর
ত্যাজি মধুপুরী চলরে, বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায়ে পররে। ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। এই ব্রজরজির সেবন নিভৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে সহ কোকিল গণরে। রাস বিলাসী সরস হাসি রায় গিরিধারী স্মররে। মহদাশ্রিত হৌরে চিত জনম সফল কররে। বৃন্দাবনের সমাশ্রয় নিতে বলা হচ্ছে, তবেই অধিকারী গুড়ায় অধিকার আসবে। অধিকারী গুড়া বলে তো ভজনের অধিকার কখন আসবে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। ধামের আশ্রয় নিতে হবে, নামের আশ্রয় নিতে হবে, ভাগবতের আশ্রয় নিতে হবে, সাধু সঙ্গের আশ্রয় নিতে হবে। ভাগবত সেটাই জানাচ্ছে। আর সব মরে অকারণ, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। এই চবুতারাটা কি? চৌতারা বেদি। বেদিটা কি? রতন মন্দির মনোহরে। আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টির মনোহরে। আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত। যোগপীঠ মণিমন্দিরের বর্ণনা হচ্ছে। অষ্টদলে প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে। শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। ওইখানেই আমাদের মন্ত্র এবং মন্ত্র দেবতা। কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি। আমাদের রাধা রাধারমণ হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরকম রমণী। আমাদেরকে এখানে আসতে হবে। রাধা চরণ রেণু সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা। সারা নজস্রান শ্রব্যদাশ্রিতেষু। এই যে গোবিন্দ জীবন ধনম রাধাচরণ, বৃন্দাবনেশ্বরী তবৈব পদার বৃন্দম। সৎপ্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম। হৃদ্যর্পিতম মধুপতে স্মরতাপমুগ্রম। নির্বাপয়ৎ পরম শীতলমাশ্রয়ামি। রাধাচরণ আশ্রয় করতে হবে, রাধারানীর ধ্যান করতে হবে। অধিকারী গুড়াতেই থাকি, আর যে গুড়াতেই থাকি, আর নবরঙ্গপুরেই থাকি, অমরকোটেই থাকি, কিন্তু মনটা যাতে রাধারানীর চরণে পড়ে থাকে। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা।
রাধে হৃদিতে রসেন জরিমা ধ্যানে স্তুমে গোচর। কবে তুমি আমার ধ্যানের মধ্যে এসে দাঁড়াবে? গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি করে সৎপল্লবই কচ্ছবি বক্ষে নব হেমকুটমলচ্ছবি। খালি ছবি ছবি বলা হচ্ছে। কবে আমার ধ্যানের বিষয় হবে? বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু অমৃতচ্ছবিরূপ সিন্ধু সারাধিকা স্ফুরতু হৃদি মে কেলি সিন্ধু। আমাদেরকে রাধারানীর চরণে আসতে হবে, রাধা দাসীর আরাধনা সাধনা করতে হবে, বৃন্দাবন ধামের আশ্রয় নিতে হবে। অনারাধ্য রাধা পদাম্ভোজ রেণু, যারা রাধারানীর চরণ রেণুর আরাধনা করেননি, অনাশ্রিত বৃন্দাটবীম, বৃন্দাবন ধামের আশ্রয় নেননি, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, যারা রাধারানীর ভক্ত তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী সম্ভাষা করেননি, কুত শ্যাম সিন্ধৌ রসস্যাবগাহ, তারা কি প্রকারে রাধারমণ রূপী রস সিন্ধুতে তারা অবগাহন করবেন? কখনোই পারবেন না। রাধা পাদ সরোজ ভক্তি মচলাম উদ্বিগ্ন নিষ্কৈতবাম প্রীত মা স্বং ভজতপি। রাধারানীর চরণে নিষ্কপট প্রতিমতি দেখে গোবিন্দ নিজের ভজনের থেকেও রাধা ভজনকারীর প্রতি বেশি প্রসন্ন হবেন। আমার কাছে ছুটে আসবেন, মাম আলিঙ্গতি চুম্বতি সবদনাথ তাম্বুল মাসের পয়ে কণ্ঠে সাং বনমালিকামপি কদা নশ্যেন মোহন। মোহন আমাকে পরীক্ষা করবে, পরীক্ষায় ফেলে দেবে, আমাকে আলিঙ্গন করতে চাইবে, আমাকে চুম্বন করতে চাইবে, আমাকে বনমালা পরাতে চাইবে, আমি কিছুই স্বীকার করব না। রাধা দাস্যমপাস্য প্রজততি গোবিন্দ সঙ্গাসয়া সোয়ং পূর্ণ সুধা রুচির পরিচয়ং রাগাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যাম প্রবাহ রতি প্রবাহ বীজং যে চ তাং ন বিদুঃ প্রাপ্যাপি মহামৃতাম্ভুনিধিমহ বিন্দুং পরং প্রাপ্নুয়ু। যারা রাধারানীকে ছেড়ে রাধারানীকে গৌণ করে শ্যামসুন্দরের উপাসনা করেন, তারা সিন্ধুকে পান না, এক বিন্দুকে পান, বরঞ্চ অপরাধী হন। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নাম কোথায় পাওয়া যায়? অধিকারী গুড়ায়, নবরঙ্গপুরে, উমরকোটে? বলেন না, বৃন্দাবনের থেকে রাধা নামের ধ্বনি আসছে, ঝঙ্কার আসছে। বৃন্দাবনের থেকে সারা ভারত, সারা বিশ্বে, সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে রাধা নাম। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নাম কে কহিলে আগেই শুনইতে মনমথ জাগে। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, এ যদু নন্দন মনকা। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। আপনারা তো ভাগবত সপ্তাহ যজ্ঞ শুনেছেন, কিন্তু রাধারানীর কথা শুনবেন তো?
ভাগবতের সার কি? রাস পঞ্চাধ্যায়ী, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়, মঞ্জু হাসি, ফুল্ল মুখার বৃন্দ, দশম স্কন্ধ। তাতে রাস পঞ্চাধ্যায়ী যেন হাসি, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়। সেখানে সার রূপে কি দেখানো হলো? অতএব ঋণী হইলা কহে ভাগবতে, নপার ওই অহং নিরবদ্ধ সংযোজাং সসাধু কৃত্যং বিবুধায়ুষা পিব জামা ভজন দুর্জল গ্রেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাত সাধুনা। এটা বিশেষ লীলা। বিক্রীড়িতং ব্রজবধূভি হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণয়াদথবর্ণয়েজ্য ভক্তিং পরাং মুহ প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্বপহিনত্বচিরেণ ধীরঃ। গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস, ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণে ক্ষোভ নাহি মহাধীর হয়। শ্রবণ করতে বলা হয়েছে, সবসময় শ্রবণ শুনলে কি হবে? গোপিকা প্রেমানুসারিণী ভক্তি লাভ হবে এই লীলা শ্রবণে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। আমাদের মধ্যে গোলমাল আছে সাদা তিলক আর কালো তিলক নিয়ে। কেউ কেউ বলেন যে সাদা তিলক পরা যাবে না, কালো তিলকই পরতে হবে। কেউ বলেন কালো তিলক পরতে হবে, সাদা তিলক। আচ্ছা বলুন তো, আমাদের ললাটে এই যে তিলক, এটা কি রাধারানীর চরণ রেণু? সমস্ত শাস্ত্র রাধারানীর চরণ রেণুকেই ধারণ করতে বলছে। মহাপ্রভু রাধা কুণ্ডের রস দিয়ে তিলক করেছিলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিলা, চৈতন্য চরিতামৃতে দেখবেন। বলভদ্র ভট্টাচার্যের দ্বারা আরো কিছু পোটলা করে বেঁধে নিয়েছিলেন। তো এই জন্য এই তিলক রাধারানীর চরণ রেণু, রাধাদাসের চিহ্ন। আমি যে রাধাদাসী, আমি যে রাধা কিং করি, এইটা সরকারি ছাপ, স্ট্যাম্প। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। গোপী চন্দন তো দ্বারকায় মেলে, গোপী তালাব আছে দ্বারকায়, সেখানের থেকে গোপী চন্দন। আর এটা তো সোজা ব্রজরথ, রাধারানীর চরণ রেণু। এর মহিমা বেশি নিশ্চয়ই। আপনারা যা বলবেন আমরা কিছু জানি না, অবশ্য এ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, আপনারাই আমাদেরকে শোনাবেন। অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার উপায় রাধারানীর চরণ রেণু। আর আরেকটা কি উপায়? তার ভক্ত সঙ্গ, রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। কেউ কেউ প্রশ্ন করছেন যে চিত্রপট এবং বিগ্রহ সেবায় কি প্রভেদ? কোনোই প্রভেদ নেই। কারণ অষ্টবিধ প্রতিমার ভিতরে চিত্রপটও তো প্রতিমা। লেপ্পা, লেখা, সৈকতী, মণিময়ী, দারুময়ী, শৈলী, 8 প্রকার প্রতিমা রয়েছে। তার ভিতরে চিত্রপটও তো প্রতিমা, কিন্তু চিত্রপটও তো সাক্ষাৎ। অতএব বিগ্রহ সেবা এবং চিত্রপট সেবার ভিতরে তো কোনো প্রভেদ আমরা দেখতে পাই না, কোনোই প্রভেদ নেই। সৎসঙ্গ এবং অসৎসঙ্গের ফল কি? কেউ প্রশ্ন করছেন। সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। এটা তো আমরা শুনেই আসছি। আরে সন্তানকে সঙ্গে লাগি রহো, তেরি বিগ্রি বনেগি, তেরে জিন্দেগি সুধরেগি। চৈতন্য চরিত কথা, শ্রী ভাগবতী কথা, যেই জন শুনে তাহার চরণ ধুইয়া করুময়ী পানে। শ্রোতার পদরেণু মোর মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পিলে সফল হইল শ্রম। যারা প্রেম নমিত চিত্তে রাধা রাধারমণের উপাসনা করেন, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, রাধারানীর প্রাধান্যে গোবিন্দের আরাধনা করেন,
আমি নিত্য তাদের চরণ প্রক্ষালন করে সেই চরণামৃত পান করব এবং মস্তকে সিঞ্চন করব। এটি আমার জীবনের ব্রত। রঘুনাথ দাস গোস্বামীপদ বলছে, যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া যুগলেই মনের পীড়িতি, যুগল কিশোর রূপ কামরতি গণভূপ আমার মনের হু অলীলা কি রীতি। মহাপ্রভু আমাদিগকে ভাগবত দিয়েছেন, দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়েছেন। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। আমরা আপনাদের সঙ্গে সেই দুই ভাগবতকেই প্রাপ্ত হয়েছি। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস এবং তদীয় সেবন। 64 ভজনাঙ্গের ভিতরে একটি অঙ্গ হচ্ছে তদীয় সেবন। এই তদীয় সেবন কি? তার কারা কারা? তুলসী, মথুরা, বৈষ্ণব এবং ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণ অভিমত। নিত্য তুলসী সেবা, বৃন্দাজির সেবা, ইয়া দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনী স্পৃষ্টা বপু পাবনী রোগানাম অভিবন্দিতা নিরসনী সিক্তান্তকত্রাসিনী প্রত্যাশক্তি বিধায়িনী ভগবত কৃষ্ণস্য সংরোপিতা নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা ইয়াস্তস্যৈ তুলস্যৈ নমঃ। গাঙ্গেয় চাম্পেয় তরিদ বিনিন্দে রুচি প্রবাহ স্নপিতাত্মবৃন্দে বন্ধো করন্ধো দুতি দিব্য বাসে বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। নিত্য তুলসী সেবা করতে বলা হয়েছে, বৃন্দাজির সেবা। দর্শন, স্পর্শন, প্রণমন, সিঞ্চন, পরিক্রমণ, অর্চন, প্রার্থনা। ঠিক সেই প্রকার ব্রজধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজমণ্ডলীর সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। রাধা বৃন্দাবন ধাম বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরাদ বৃন্দাটবী মনুসর প্রণয়ীন চিত সত্তারণীকৃত সুভাব সুধার সৌগম রাধাভিধানম ইহ দিব্য নিধানমস্তি। রাধা करावचित পল্লব বল্লরীকে রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে রমতা। রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে রমতাং মনো মে বৃন্দাবনং মম জীবনম। কবে হব বৃন্দাবনবাসী নিরখিব যুগল রূপ রাশি। ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক ব্রজের ধুলায় কবে ধূসরিত হবে অঙ্গ। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। তাপ দূর করিব শীতল বংশী বটে কবে আমি কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ। কবে গোবর্ধন গিরি
আমি হেরিব নয়ন যুগ ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। দিব্য চিন্তামণি ধামে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। বৃন্দাবন যার ধাম বচনের অগোচর, সপ্রকাশ প্রেমানন্দ ঘন। যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা সর ঋতু সেবা। গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়, মধুর বিহরে অতি লোভা। নিত্য বৃন্দাবনের সেবা, বৃন্দাবনকে চিন্তন করতে বলা হয়েছে। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ, শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। বৃন্দাবন ধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। উদ্ধব চাইছেন, ব্রহ্মা চাইছেন, সনকাদি চাইছেন। সুর দুর্লভ এ দেহ মানব কাহে বিফল কর রে, সংসার সাগর এটা গরলা কর। ত্যাজি মধুপুরী চল রে, বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায়ে পর রে। ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ, বাঞ্ছিত যার রজরে। এই ব্রজরজির সেবন নিভৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে সহ কোকিল গণরে। রাস বিলাসী সরস হাসি রাই গিরিধারী স্মররে। মহদাশ্রিত হৌরে চিত জনম সফল কররে। বৃন্দাবনের সমাশ্রয় নিতে বলা হচ্ছে, তবেই অধিকারী গুড়ায় অধিকার আসবে। অধিকারী গুড়া বলে তো ভজনের অধিকার কখন আসবে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। ধামের আশ্রয় নিতে হবে, নামের আশ্রয় নিতে হবে, ভাগবতের আশ্রয় নিতে হবে, সাধু সঙ্গের আশ্রয় নিতে হবে। ভাগবত সেটাই জানাচ্ছে। আর সব মরে অকারণ, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। এই চবুতারাটা কি? চৌতারা বেদি। বেদিটা কি? রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টির মনোহরে। আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত। যোগপীঠ মণিমন্দিরের বর্ণনা হচ্ছে। অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে। শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। ওইখানেই আমাদের মন্ত্র এবং মন্ত্র দেবতা। কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন,
বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি। আমাদের রাধা রাধারমন হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে কয়, নিত্য লীলা সুখময় সদাই স্ফুরকম রমণী। আমাদেরকে এইখানে আসতে হবে। রাধা চরণ রেণু সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা, সারা নজস্রান শ্রব্যদাশ্রিতেষু। এই যে গোবিন্দ জীবন ধনম রাধা চরণ, বৃন্দাবনেশ্বরী তবৈব পদার বৃন্দম, সৎপ্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম, হৃদ্যর্পিতম মধুপতে স্মরতাপমুগ্রম, নির্বাপয়ৎ পরম শীতলমাশ্রয়ামি। রাধাচরণ আশ্রয় করতে হবে, রাধারানীর ধ্যান করতে হবে। অধিকারী গুড়াতেই থাকি, আর যে গুড়াতেই থাকি, আর নবরঙ্গপুরেই থাকি, অমরকোটেই থাকি, কিন্তু মনটা যাতে রাধারানীর চরণে পড়ে থাকে। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা। রাধে হৃদিতে রসেন জরিমা, ধ্যানে স্তুমে গোচর। কবে তুমি আমার ধ্যানের মধ্যে এসে দাঁড়াবে? গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে, বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, করে সৎপল্লবই কচ্ছবি। বক্ষে নব হেমকুটমলচ্ছবি। খালি ছবি ছবি বলা হচ্ছে। কবে আমার ধ্যানের বিষয় হবে? বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু, অমৃতচ্ছবি রূপ সিন্ধু, সারাধিকা স্ফুরতু হৃদি মে কেলি সিন্ধু। আমাদেরকে রাধারানীর চরণে আসতে হবে, রাধা দাসের আরাধনা সাধনা করতে হবে, বৃন্দাবন ধামের আশ্রয় নিতে হবে। অনারাধ্য রাধা পদাম্ভোজ রেণু, যারা রাধারানীর চরণ রেণুর আরাধনা করেননি, অনাশ্রিত বৃন্দাটবীম, বৃন্দাবন ধামের আশ্রয় নেননি, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, যারা রাধারানীর ভক্ত তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী সম্ভাষা করেননি, কুত শ্যাম সিন্ধৌ রসস্যাবগাহ, তারা কি প্রকারে রাধারমণ রূপী রস সিন্ধুতে তারা অবগাহন করবেন? কখনোই পারবেন না। রাধা পাদ সরোজ ভক্তি মচলাম, উদ্বিগ্ন নিষ্কৈতবাম, প্রীত মা স্বং ভজতপি। রাধারানীর চরণে নিষ্কপট প্রতিমতি দেখে গোবিন্দ নিজের ভজনের থেকেও রাধা ভজনকারীর প্রতি বেশি প্রসন্ন হবেন। আমার কাছে ছুটে আসবেন, মাম আলিঙ্গতি চুম্বতি সবদনা তাম্বুল মাসের পয়ে,
কণ্ঠে সাং বনমালিকামপি কদা নশ্যেন মোহন। মোহন আমাকে পরীক্ষা করবে, পরীক্ষায় ফেলে দেবে, আমাকে আলিঙ্গন করতে চাইবে, আমাকে চুম্বন করতে চাইবে, আমাকে বনমালা পরাতে চাইবে, আমি কিছুই স্বীকার করব না। রাধা দাস্যমপাস্য য প্রজততি গোবিন্দ সঙ্গাসয়া সোয়ং পূর্ণ সুধা রুচির পরিচয়ং রাগাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যাম প্রবাহরতি প্রবাহ বীজং যে চ তাং ন বিদুঃ প্রাপ্যাপি মহামৃতাম্ভুনিধিমহ বিন্দুং পরং প্রাপ্নুয়ু। যারা রাধারানীকে ছেড়ে, রাধারানীকে গৌণ করে শ্যামসুন্দরের উপাসনা করেন, তারা সিন্ধুকে পান না, এক বিন্দুকে পান, বরঞ্চ অপরাধী হন। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নাম কোথায় পাওয়া যায়? অধিকারী গুড়ায়, নবরঙ্গপুরে, উমরকোটে? বলেন না, বৃন্দাবনের থেকে রাধা নামের ধ্বনি আসছে, ঝঙ্কার আসছে। বৃন্দাবনের থেকে সারা ভারত, সারা বিশ্বে, সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে রাধা নাম। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নাম কে কহিলে আগেই শুনইতে মনমথ জাগে। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, এ যদু নন্দন মনকা। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। আপনারা তো ভাগবত সপ্তাহ যজ্ঞ শুনেছেন, কিন্তু রাধারানীর কথা শুনবেন তো? ভাগবতের সার কি? রাস পঞ্চাধ্যায়ী, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়, মঞ্জু হাসি, ফুল্ল মুখার বৃন্দ, দশম স্কন্ধ। তাতে রাস পঞ্চাধ্যায়ী যেন হাসি, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়। সেখানে সার রূপে কি দেখানো হলো? অতএব ঋণী হইলা কহে ভাগবতে, নপার ওই অহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃত্যং বিবুধায়ুষা পিব। জামা ভজন দুর্জল গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাত সাধুনা। এটা বিশেষ লীলা। বিক্রীড়িতং ব্রজবধূভি হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণয়া দথবর্ণ ইজ্জ ভক্তিং পরাং মুহু প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্যপহিনত্বচিরে নধীরঃ। গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস, ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস। হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণে ক্ষোভ নাহি মহাধীর। শ্রবণ করতে বলা হয়েছে, সবসময় শ্রবণ শুনলে কি হবে? গোপিকা প্রেমানুসারিণী ভক্তি লাভ হবে এই লীলা শ্রবণে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। আমাদের মধ্যে গোলমাল আছে সাদা তিলক আর কালো তিলক নিয়ে। কেউ কেউ বলেন যে সাদা তিলক পরা যাবে না, কালো তিলকই পরতে হবে। কেউ বলেন কালো তিলক পরতে হবে, সাদা তিলক। আচ্ছা বলুন তো, আমাদের ললাটে এই যে তিলক, এটা কি? রাধারানীর চরণ রেণু। সমস্ত শাস্ত্র রাধারানীর চরণ রেণুকেই ধারণ করতে বলছে। মহাপ্রভু রাধা কুণ্ডের রস দিয়ে তিলক করেছিলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিলা, চৈতন্য চরিতামৃতে দেখবেন। বলভদ্র ভট্টাচার্যের দ্বারা আরো কিছু পোটলা করে বেঁধে নিয়েছিলেন। তো এই জন্য এই তিলক রাধারানীর চরণ রেণু, রাধাদাসের চিহ্ন। আমি যে রাধাদাসী, আমি যে রাধা কিঙ্করী, এইটা সরকারি ছাপ, স্ট্যাম্প। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু,
গোপীচন্দন তো দ্বারকায় মেলে, গোপী তালাব আছে দ্বারকায়, সেখানের থেকে গোপীচন্দন। আর এটা তো সোজা ব্রজরথ, রাধারানীর চরণ রেণু, এর মহিমা বেশি নিশ্চয়ই। আপনারা যা বলবেন, আমরা কিছু জানি না অবশ্য, এ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, আপনারাই আমাদেরকে শোনাবেন। অনায়াসে পাবে গিরিধারী, গিরিধারীকে পাওয়ার উপায় রাধারানীর চরণ রেণু। আর আরেকটা কি উপায়? তার ভক্ত সঙ্গ, রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। কেউ কেউ প্রশ্ন করছেন যে চিত্রপট এবং বিগ্রহ সেবায় কি প্রভেদ? কোনোই প্রভেদ নেই, কারণ অষ্টবিধ প্রতিমার ভিতরে চিত্রপট তো প্রতিমা, লেপ্পা, লেখা, সৈকতী, মণিময়ী, দারুময়ী, শৈলী, 8 প্রকার প্রতিমা রয়েছে, তার ভিতরে চিত্রপট তো প্রতিমা, কিন্তু চিত্রপট তো সাক্ষাৎ। অতএব বিগ্রহ সেবা এবং চিত্রপট সেবার ভিতরে তো কোনো প্রভেদ আমরা দেখতে পাই না, কোনোই প্রভেদ নেই। সৎসঙ্গ এবং অসৎসঙ্গের ফল কি? কেউ প্রশ্ন করছেন। সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ, এটা তো আমরা শুনেই আসছি। আরে সন্তানকে সঙ্গে লাগি রহো, তেরি বিগ্রি বনেগি, তেরে জিন্দেগি সুধরেগি। চৈতন্য চরিত কথা, শ্রী ভাগবতী কথা, যেই জন শুনে, তাহার চরণ ধুইয়া করুময়ী পানে। শ্রোতার পদরেণু মোর মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পিলে সফল হইল শ্রম। যারা প্রেম নমিত চিত্তে রাধা রাধারমণের উপাসনা করেন, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, রাধারানীর প্রাধান্যে গোবিন্দের আরাধনা করেন, আমি নিত্য তাদের চরণ প্রক্ষালন করে সেই চরণামৃত পান করব এবং মস্তকে সিঞ্চন করব। এটি আমার জীবনের ব্রত। রঘুনাথ দাস গোস্বামীপদ বলছে, যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের পীড়িতি। যুগল কিশোর রূপ, কামরতি গণভূপ, আমার মনের রহু ও লীলা কি রীতি। মহাপ্রভু আমাদিগকে ভাগবত দিয়েছেন, 2 ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়েছেন। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তিরস পাত্র ভক্ত। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। আমরা আপনাদের সঙ্গে সেই 2 ভাগবতকেই প্রাপ্ত হয়েছি, 2 ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস। এবং তদীয় সেবন, 64 ভজনাঙ্গের ভিতরে একটি অঙ্গ হচ্ছে তদীয় সেবন। এই তদীয় সেবন কি? তার কারা কারা? তুলসী, মথুরা, বৈষ্ণব এবং ভাগবত, এই 4ই সেবা হয় কৃষ্ণ অভিমত। নিত্য তুলসী সেবা, বৃন্দাজির সেবা, ইয়া দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনী, স্পৃষ্টা বপু পাবনী, রোগানাম অভিবন্দিতা নিরসনী, সিক্তান্তকত্রাসিনী, প্রত্যাশক্তি বিধায়িনী, ভগবত কৃষ্ণস্য সংরোপিতা, নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা, ইয়াস্তস্যৈ তুলস্যৈ নমঃ। গাঙ্গেয় চাম্পেয় তরিদ বিনিন্দে, রুচি প্রবাহ, স্নপিতাত্মবৃন্দে, বন্ধো করন্ধো দুতি দিব্য বাসে, বৃন্দে নমস্তে চরণার বৃন্দম।
নিত্য তুলসী সেবা করতে বলা হয়েছে, বৃন্দাজির সেবা, দর্শন স্পর্শন প্রণমন সিঞ্চন পরিক্রমণ অর্চন প্রার্থনা। ঠিক সেই প্রকার ব্রজধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজমণ্ডলীর সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। রাধা বৃন্দাবন ধাম বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরাদ বৃন্দাটবী মনুষর প্রণয়ীন চেত সত্তারণীকৃত সুভাব সুধার সৌগম রাধাভিধানম ইহ দিব্য নিধানমস্তি রাধা करावचित পল্লব বল্লরীকে রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে রমতা রাধা যশো মুখর মত্ত খগাবলীকে রাধা বিহার বিপিনে রমতাং মনো মে বৃন্দাবনং মম জীবনম। কবে হব বৃন্দাবনবাসী নিরখিব যুগল রূপ রাশি ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক ব্রজের ধুলায় কবে ধূসরিত হবে অঙ্গ পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে তাপ দূর করিব শীতল বংশী বটে কবে আমি কুঞ্জে বসিব বৈষ্ণব নিকটে রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ কবে গোবর্ধন গিরি আমি হেরিব নয়ন যুগ ভরি কবে হবে রাধা কুণ্ডে বাস ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে কহে দিন নরোত্তম দিব্য চিন্তামণি ধামে এ দেহ পতন হবে কহে দিন নরোত্তম দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম হেন স্থানে বসতি না হইল বৃন্দাবন যার ধাম বচনের অগোচর সপ্রকাশ প্রেমানন্দ ঘন যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ কৃষ্ণ লীলা রস অনুক্ষণ শীতল কিরণ কর কল্পতরু গুণধর তরুলতা সর ঋতু সেবা গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয় মধুর বিহরে অতি লোভা। নিত্য বৃন্দাবনের সেবা, বৃন্দাবনকে চিন্তন করতে বলা হয়েছে। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। বৃন্দাবন ধামের সেবা করতে বলা হয়েছে, ব্রজরজের সেবা করতে বলা হয়েছে। উদ্ধব চাইছেন, ব্রহ্মা চাইছেন, সনকাদি চাইছেন। সুর দুর্লভ এ দেহ মানব কাহে বিফল কর রে সংসার সাগর এটা গরলা কর ত্যাজি মধুপুরী চল রে বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায়ে পর রে ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। এই ব্রজরজির সেবন নিভৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে সহ কোকিল গণরে
রাস বিলাসী সরস হাসি রাই গিরিধারী স্মররে। মহদাশ্রিত হৌরে চিত জনম সফল কররে। বৃন্দাবনের সমাশ্রয় নিতে বলা হচ্ছে, তবেই অধিকারী গুড়ায় অধিকার আসবে। অধিকারী গুড়া বলে তো ভজনের অধিকার কখন আসবে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। ধামের আশ্রয় নিতে হবে, নামের আশ্রয় নিতে হবে, ভাগবতের আশ্রয় নিতে হবে, সাধু সঙ্গের আশ্রয় নিতে হবে। ভাগবত সেটাই জানাচ্ছে। আর সব মরে অকারণ বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। এই চবুতারাটা কি? চৌতারা বেদি। বেদিটা কি? রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টির মনোহরে আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে। তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত। যোগপীঠ মণিমন্দিরের বর্ণনা হচ্ছে। অষ্টদলে প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে। শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। ওইখানেই আমাদের মন্ত্র এবং মন্ত্র দেবতা। কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি। আমাদের রাধা রাধারমন হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময় সদাই স্ফুরকম রমণী। আমাদেরকে এখানে আসতে হবে। রাধা চরণ রেণু সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রান শ্রব্যদাশ্রিতেষু। এই যে গোবিন্দ জীবন ধনম রাধা চরণ, বৃন্দাবনেশ্বরী তবৈব পদার বৃন্দম সৎপ্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম। হৃদ্যর্পিতম মধুপতে স্মরতাপমুগ্রম নির্বাপয়ৎ পরম শীতলমাশ্রয়ামি। রাধাচরণ আশ্রয় করতে হবে, রাধারানীর ধ্যান করতে হবে। অধিকারী গুড়াতেই থাকি, আর যে গুড়াতেই থাকি, আর নবরঙ্গপুরেই থাকি, অমরকোটেই থাকি, কিন্তু মনটা যাতে রাধারানীর চরণে পড়ে থাকে। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষজে গরিমা তথৈব তনিমা মধ্যে গত মন্দিমা। রাধে হৃদিতে রসেন জরিমা ধ্যানে তুমে গোচর। কবে তুমি আমার ধ্যানের মধ্যে এসে দাঁড়াবে? গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি করে সৎপল্লবই কচ্ছবি।
বক্ষে নব হেমকুটমলচ্ছবি। খালি ছবি ছবি বলা হচ্ছে, কবে আমার ধ্যানের বিষয় হবে। বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু। অমৃতচ্ছবিরূপ সিন্ধু সারাধিকা স্ফুরতু হৃদি মে কেলি সিন্ধু। আমাদেরকে রাধারানীর চরণে আসতে হবে, রাধা দাসের আরাধনা সাধনা করতে হবে, বৃন্দাবন ধামের আশ্রয় নিতে হবে। অনারাধ্য রাধা পদাম্ভোজ রেণু, যারা রাধারানীর চরণ রেণুর আরাধনা করেননি, অনাশ্রিত বৃন্দাটবীম, বৃন্দাবন ধামের আশ্রয় নেননি, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, যারা রাধারানীর ভক্ত তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী সম্ভাষা করেননি, কুত শ্যাম সিন্ধৌ রসস্যাবগাহ, তারা কি প্রকারে রাধারমণ রূপী রস সিন্ধুতে তারা অবগাহন করবেন? কখনোই পারবেন না। রাধা পাদ সরোজ ভক্তি মচলাম, উদ্বিগ্ন নিষ্কৈতবাম, প্রীত মা স্বং ভজতপি। রাধারানীর চরণে নিষ্কপট প্রতিমতি দেখে গোবিন্দ নিজের ভজনের থেকেও রাধা ভজনকারীর প্রতি বেশি প্রসন্ন হবেন। আমার কাছে ছুটে আসবেন, মা মালিঙ্গতি চুম্বতী সবদনা তাম্বুল মাসের পয়ে, কণ্ঠে সাং বনমালিকামপি কদা নশ্যেন মোহন। মোহন আমাকে পরীক্ষা করবে, পরীক্ষায় ফেলে দেবে, আমাকে আলিঙ্গন করতে চাইবে, আমাকে চুম্বন করতে চাইবে, আমাকে বনমালা পরাতে চাইবে, আমি কিছুই স্বীকার করব না। রাধা দাস্যমপাস্য প্রজততি গোবিন্দ সঙ্গাসয়া, সোয়ং পূর্ণ সুধা রুচির পরিচয়ং, রাগাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যাম প্রবাহ রতি প্রবাহ বীজং, যে চ তাং ন বিদুঃ প্রাপ্যাপি মহামৃতাম্ভুনিধিমহ, বিন্দুং পরং প্রাপ্নুয়ু। যারা রাধারানীকে ছেড়ে রাধারানীকে গৌণ করে শ্যামসুন্দরের উপাসনা করেন, তারা সিন্ধুকে পান না, এক বিন্দুকে পান, বরঞ্চ অপরাধী হন। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নাম কোথায় পাওয়া যায়? অধিকারী গুড়ায়, নবরঙ্গপুরে, উমরকোটে? বলেন না, বৃন্দাবনের থেকে রাধা নামের ধ্বনি আসছে, ঝঙ্কার আসছে। বৃন্দাবনের থেকে সারা ভারত, সারা বিশ্বে, সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে রাধা নাম। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নাম কে কহিলে আগেই শুনইতে মনমথ জাগে। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, এ যদু নন্দন মনকা। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান। আপনারা তো ভাগবত সপ্তাহ যজ্ঞ শুনেছেন, কিন্তু রাধারানীর কথা শুনবেন তো? ভাগবতের সার কি? রাস পঞ্চাধ্যায়ী, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়, মঞ্জু হাসি, ফুল্ল মুখার বৃন্দ, দশম স্কন্ধ। তাতে রাস পঞ্চাধ্যায়ী যেন হাসি, পঞ্চপ্রাণ, পঞ্চেন্দ্রিয়। সেখানে সাররূপে কি দেখানো হলো? অতএব ঋণী হইলা কহে ভাগবতে,
নপারৈ অহং নিরবদ্য সংযুজাং সসাধু কৃত্যং বিবুধায়ুষা পিব জামা ভজন দুর্জল গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাত সাধুনা। এটা বিশেষ লীলা। বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণুয়াদথবর্ণয়েজ্য ভক্তিং পরাং মুহু প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্যপহিনত্তচিরেণ ধীরঃ। গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস, ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণে ক্ষোভ নাহি মহাধীর হয়। শ্রবণ করতে বলা হয়েছে, সবসময় শ্রবণ শুনলে কি হবে? গোপিকা প্রেমানুসারিণী ভক্তি লাভ হবে এই লীলা শ্রবণে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। আমাদের মধ্যে গোলমাল আছে সাদা তিলক আর কালো তিলক নিয়ে। কেউ কেউ বলেন যে সাদা তিলক পরা যাবে না, কালো তিলকই পরতে হবে। কেউ বলেন কালো তিলক পরতে হবে, সাদা তিলক। আচ্ছা বলুন তো, আমাদের ললাটে এই যে তিলক, এটা কি রাধারানীর চরণ রেণু? সমস্ত শাস্ত্র রাধারানীর চরণ রেণুকেই ধারণ করতে বলছে। মহাপ্রভু রাধা কুণ্ডের রস দিয়ে তিলক করেছিলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিলা, চৈতন্য চরিতামৃতে দেখবেন। বলভদ্র ভট্টাচার্যের দ্বারা আরো কিছু পোটলা করে বেঁধে নিয়েছিলেন। তো এই জন্য এই তিলক রাধারানীর চরণ রেণু, রাধাদাসের চিহ্ন। আমি যে রাধাদাসী, আমি যে রাধা কিং করি, এইটা সরকারি ছাপ, স্ট্যাম্প। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। গোপীচন্দন তো দ্বারকায় মেলে, গোপী তালাব আছে দ্বারকায়, সেখানের থেকে গোপীচন্দন। আর এটা তো সোজা ব্রজরথ, রাধারানীর চরণ রেণু। এর মহিমা বেশি নিশ্চয়ই। আপনারা যা বলবেন, আমরা কিছু জানি না অবশ্য, এ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আপনারাই আমাদেরকে শোনাবেন। অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার উপায় রাধারানীর চরণ রেণু। আর আরেকটা কি উপায়? তার ভক্ত সঙ্গ, রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। কেউ কেউ প্রশ্ন করছেন যে চিত্রপট এবং বিগ্রহ সেবায় কি প্রভেদ? কোনোই প্রভেদ নেই। কারণ অষ্টবিধ প্রতিমার ভিতরে চিত্রপট তো প্রতিমা, লেপ্পা, লেখা, সৈকতী, মণিময়ী, দারুময়ী, শৈলী, 8 প্রকার প্রতিমা রয়েছে। তার ভিতরে চিত্রপট তো প্রতিমা, কিন্তু চিত্রপট তো সাক্ষাৎ। অতএব বিগ্রহ সেবা এবং চিত্রপট সেবার ভিতরে তো কোনো প্রভেদ আমরা দেখতে পাই না, কোনোই প্রভেদ নেই। সৎসঙ্গ এবং অসৎসঙ্গের ফল কি? কেউ প্রশ্ন করছে। সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। এটা তো আমরা শুনেই আসছি। আরে সন্তানকে সঙ্গে লাগি রহো, তেরি বিগড়ি বনেগি, তেরে জিন্দেগি সুধরেগি।